নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমাদের কড়াইশুঁটির কচুরি। এই শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি আমরা কম বেশি সবাই ভীষণই খেতে পছন্দ করি। এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটা কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন কচুরি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলেছে আর ততটাই নরম হয়েছে। আর পুরটাও আবার ঠাসা, পুরে ঠাসা, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। কচুরিগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। এখানে ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি। এই কড়াইশুঁটিগুলো একটা মিক্সির জারে দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। তা মিক্সির জারে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। সব কড়াইশুঁটিগুলো দিয়েছি, আমি অল্প একটু জল দেবো আর মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। এটা মিহি করে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দানা থাকলে কচুরিগুলো বেলার সময় ফুটো হয়ে যেতে পারে। খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন পুরটা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দেবো এখানে সাদা তেল 2 চামচ মতো। দেবো হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হিং। 30 সেকেন্ড মতো এটা ভাজতে দেবো। এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি, একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটা ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে, আমি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে পুরটা বানিয়ে নিতে হবে। দিলাম স্বাদ মতো বিট লবণ আর এটা সাদা লবণ, দুটো লবণই স্বাদ মতো দিতে হবে। আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পুরটা আস্তে আস্তে আমি বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, এটা শুকনো করে নিতে হবে। এনে দিচ্ছি 1 চামচ ছোলার ছাতু। এই ছাতুটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে আর যে এক্সট্রা যে জল আছে, যে জলীয় ভাবটা আছে সেটা টেনে নেবে আর পুরটা শুকনো শুকনো হয়ে যাবে, তাড়াতাড়ি এটা শুকনো হতে সাহায্য করবে। এইভাবে পুরটা আমি বানিয়ে নিলাম। পুরটা হয়ে গেছে, একটা পাত্রে এখন তুলে নেব। পাত্রে তুলে নিয়েছি, এখন এটা ঠান্ডা হতে সাইডে রেখে দেবো। আমি আগে আটা দিয়ে ডোটা বানিয়ে নেব। আপনারা এখানে ময়দাও নিতে পারেন, আমি ময়দা দিচ্ছি না, আটা দিচ্ছি। এখানে 500 গ্রাম আটা নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, যে 1 চামচ গুঁড়ো চিনি, আপনারা গোটা চিনিও দিতে পারেন। আমার গুঁড়ো চিনি ছিল সেটা দিলাম। ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। ময়ামের জন্য দিচ্ছি এখানে সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দেবো। তো খুব ভালো করে একসঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কুসুম কুসুম গরম জল নিয়েছি, গরম জলটা দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে বানাতে হবে, যেন খুব বেশি নরমও না হয় আর খুব শক্তও না থাকে, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, ঠেসে নেওয়া হয়ে গেছে। এটা মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি। একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। চারিধারে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। আরও একবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিচেন স্ল্যাপটা নিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আর একটা এরকমভাবে একটা করে লেচি কেটে নেব। লেচিটা খুব বড়ও হবে না, ছোটও হবে না, মিডিয়াম লেচি কেটে নিতে হবে। আমি এইভাবে সব লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। আমি একটা এখান থেকে লেচি নিয়ে পুরটা ভরে নেব। আগে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে।
মিডিলটাতে বেশি চাপ দেওয়া যাবে না, ধারগুলোতে চাপ দিয়ে শেপটা করবে। যে কচুরির পুরের যে একটা বল বানিয়ে রেখেছিলাম সে বল একটা দিয়ে দিলাম। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন বেরিয়ে না আসে। খুব ভালো করে বন্ধ করে আবার গোল করে নিতে হবে, গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। আরও একটা আমি দেখাচ্ছি। আরও একটা পুরের বল নিলাম, একইভাবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। আবারও 2 হাতের সাহায্যে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেবো। একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে ওইখান থেকে একটা লেচি নিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর তেলটা লাগিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এবার হাতে করে একটু প্রেস করলে পুরগুলো চারিধারে ছড়িয়ে যাবে, আর বেলার সময়তে ফেটে বেরিয়ে যাবে না। আর হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি করে চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। এই পুরটা হয়ে গেছে, এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে একটা দিয়ে দিচ্ছি কচুরি। এরকম ছান্তা হাতার সাহায্যে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে উপরের দিকে, তাহলে খুব ভালো ফুলে যাবে। এটা উল্টে দেব। উল্টে পাল্টে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। আরও একটা ভেজে দেখাচ্ছি। একইভাবে সব লুচিগুলো, একইভাবে সব পুরিগুলো বানিয়ে নেব। দেখো কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা কচুরি কিন্তু একদম খুব সুন্দর ফুলেছে। এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখুন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।